আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। এই ভিন্ন ধরনের রুটিটা বানাবো আজ। তো কীভাবে বানাচ্ছি চলুন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 4 কাপের মতো আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। তো আমি আমার রেসিপিগুলি এখন বেশিরভাগ আটা দিয়ে তৈরি করতে চেষ্টা করি, আগেও বলেছি, কারণ আটা সবার ঘরেই অ্যাভেলেবল থাকে কম বেশি। তাই এখানে আমি 4 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, আর নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। 1/3 কাপ পরিমাণ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ড্রাই ইস্ট, আর এটা অ্যাক্টিভ করা ছিল। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন। এটাতে আমার মনে হয়েছে পারফেক্ট, তাই আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আধা কাপের মতো চিনি অ্যাড করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করার পর এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমার এখানে টোটাল 2 কাপ গরম পানি লেগেছে। তো আমি এই পানিটা একবারে অ্যাড করব না, কিছুটা পর পর অ্যাড করব। তো আমি পানিটা দেওয়ার পর কিছুটা দিচ্ছিলাম আর মেখে নিচ্ছিলাম। দেখুন খুব সুন্দর একটা স্মুথলি ডো তৈরি করতে হবে, এবং এই ডোটা অনেকটাই আঠালো তৈরি হবে, দেখে ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে অবশ্যই একবার রুটিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। দোকান থেকে কেনা রুটি খাওয়ার চাইতে আপনারা এই রুটি বানিয়ে বাসায় খেতে বেশি পছন্দ করবেন। তো অবশ্যই একবার ট্রাই করবেন এই রুটিটা। আমার 2 গ্লাস পরিমাণ পানি লেগেছে, 2 কাপ। সবটুকু লাগেনি অবশ্য, কিছুটা বেঁচেছিল। তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো তেল ইউজ করছি, খাবার তেল। এই তেলটা ইউজ করাতে ব্যাটারটা খুবই স্মুথ হবে। একটু ভালো করে মেখে নিয়ে এখন আমি এটাকে সুন্দর করে রেস্টে রেখে দেবো প্রায় 40 মিনিটের মতো। তো এই পর্যায়ে আমি একটা এইভাবে ব্যাগ নিয়ে মুখটা আটকে দিচ্ছিলাম। আপনারা চাইলে র্যাপিং করে নিতে পারেন ফয়েল দিয়ে, বা এরকম বাজারে যে পলি ব্যাগ আছে, যেটা আমি ঘরে সচরাচর থাকে সেটাই দেখিয়েছি, যেটা সবার কাছেই অ্যাভেলেবল। তো এখন এটা 40 মিনিট একটু গরম স্থানে রেখে দেব, তারপরে ফিরে আসছি আমি। তো আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে ডোটা। তো পারফেক্টলি সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। দেখুন হাতে একটু তেল মেখে নিয়ে আমি এই ময়দাগুলো ডো থেকে যে বাতাসটা ঢুকেছে সেটা বের করে নিচ্ছিলাম। দেখুন অনেকটাই আঠালো একটা ডো তৈরি হয়েছে। এভাবে বাতাসটা বের করে নিচ্ছিলাম। দেখুন অনেকটাই আঠালো, ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমি সাদা কাগজ ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন। তো সচরাচর সবার কাছে বাটার পেপার থাকে না, তাই আমি সাদা কাগজে করে দেখিয়েছি। এখানে একটু ভালো করে তেল মাখিয়ে নেবেন। তো এই ব্যাটারটা দেখে অবশ্যই অনেকেই ভয় পাবেন, তো ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমার ইচ্ছে মতো ডো দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে একটু শেপ করে নিয়েছি। কিছুটা সময় এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এই পেপারটাতেই। তো এখন আমি একটু ডিজাইন করার জন্য মাঝখানে একটু ছেঁটো করে দিচ্ছি। আর তাছাড়া এই ছেঁটোটা করার কারণে রুটিটা নষ্ট হবে না, শেপটা সুন্দর থাকবে। ভিতরে বাতাস ঢুকে থাকলে সেটাও বের হয়ে যাবে, আর সুন্দর করে ফুলবে রুটিটা। তো আমি এভাবে একটু চেপে চেপে নিচ্ছিলাম, আর হচ্ছে একটু ছেঁটো করে দিচ্ছিলাম। আপনারা চাইলে এই ছেঁটোটার মধ্যে বিভিন্ন বাদাম কুচি অ্যাড করতে পারেন, বা মোরব্বা অ্যাড করতে পারেন। তো এই পর্যায়ে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর রুটিটা দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করবেন না, মিডিয়াম টু লো হিটে রেখে রুটিটা ভাজতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। আর বেশি হিটে ভাজতে গেলে মানে রুটিটা পুড়ে যাবে, বেশি ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই পর্যায়ে আমি একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। রুটিটার এক পিঠ হয়ে গেলে কাগজটা তুলে নেব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট একটু হালকা হালকা নেড়ে চেড়ে নিলেই হবে। তো এখন আমি রুটির পেপারটা একটু খুলে নিয়েছিলাম। দেখুন এভাবে একটু করে নাড়া দিলেই কিন্তু এটা খুলে চলে আসবে, নিচের দিকটা যখন ভাজা অলরেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন আমার রুটিটা প্রায় হয়ে গেছে। আমার কিছুটা ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল, যেটা আমি দেখাতে পারিনি, দুঃখিত। তো দেখুন মাশাআল্লাহ রুটিটা কিন্তু অসাধারণ লেগেছিল খেতে, আর কালারটা দেখেই মনটা ভরে গিয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কি সুন্দর। বাকিটা আমি এভাবেই ভেজে নেব, সেটা শেয়ার করছি না। তো আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিটা অসাধারণ লেগেছে, আমার ঘরে সবাই খুব পছন্দ করেছে। আপনারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এইভাবে রুটি তৈরি করলে দোকান থেকে কিনে আনার আর ইচ্ছা হবে না। যেমন ফ্লফি তেমন সফট, এবং উপর থেকে ক্রিস্পিনেসে খুব সুন্দর কম্বিনেশনের একটা রুটি তৈরি হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে বাসায় খেয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম সফট একটা রুটি তৈরি হয়েছে। চায়ের সাথে, বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে এইভাবে রুটি তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে।
শুধু বাচ্চারা কেন, বড়রা খেতে বাধ্য হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, খুব সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। নতুন যারা দেখছেন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অলে রেখে দিবেন, যাতে আমার ভিডিও পেতে আপনাদের খুব সহজেই সহজ হয়। তাই আর কি, সবার কাছে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো আরেকটা কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।